আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে আপনার আইডি কার্ডের আন্ডারে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, আপনার আইডি কার্ডটি দিয়ে কয়টা সিম অ্যাক্টিভ করা আছে সেটা নাম্বার সহকারে চেক করে দেখে নিতে পারবেন। আপনার অজান্তে কিন্তু আপনার আইডি কার্ডটি দিয়ে অন্য কোনো সিম রেজিস্ট্রেশন করা আছে যেটা আপনি জানেন না। আপনি আজকের ভিডিওটা দেখার পর আপনার আইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা নাম্বার সহকারে চেক করে দেখে নিতে পারবেন, এবং যেটা অপ্রয়োজনীয় সিম, যেটা আপনার সিম না বা আপনি ব্যবহার করতেছেন না, হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, ওই সিমটাকে ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারবেন। চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আর এর আগে এটা চেক করার জন্য আপনাদের প্রয়োজন হবে যে আইডি কার্ডটির নাম্বার চেক করতে চাইতেছেন বা সিম চেক করতে চাইতেছেন, ওই আইডি কার্ডটি দিয়ে যে সিম রেজিস্ট্রেশন করা আছে ওই ওই সিমে আপনাকে চেক করতে হবে, ওই সিম একটি প্রয়োজন হবে আপনার। চলুন দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। কিন্তু আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে চলে আসার পর আপনাদের একটি কোড ডায়াল করতে হবে। কোডটি হচ্ছে *16001#। এই কোডটাকে কিন্তু আপনি যে আইডি কার্ডের নাম্বার বা সিম চেক করতে চাইতেছেন ওই আইডি কার্ডটি দিয়ে যে কোনো একটি রেজিস্ট্রেশনের সিমে এই কোডটি ডায়াল করে দিতে হবে। এখন আমরা এই কোডটি আমার সিমে ডায়াল করে দেব। ডায়াল করে দেওয়ার পর কিছু সময় লোড নিবে। লোড নেওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে, সেম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর এখানে আপনাদের এনআইডির নাম্বারটা, লাস্ট যে 4 ডিজিট নাম্বারটা আছে শুধু ওই 4 ডিজিট নাম্বারটা শুধু দিয়ে দিবেন। এনআইডি নাম্বারের লাস্ট যে 4 ডিজিট যে সংখ্যাটা আছে ওটা দিয়ে দিবেন। এখন আমি আমার এনআইডি কার্ডের লাস্ট যে 4 ডিজিট সংখ্যাটা আছে ওটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সেন্ড বাটনে ক্লিক করে দেব। সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখেন এখানে একটি মেসেজ শো করতেছে। এখানে বলছে ইউর রিকোয়েস্ট ইজ ইন প্রসেস, ইউ উইল শর্টলি রিসিভ এ SMS। তারা SMS এর মাধ্যমে জানিয়ে দিবে আমাদের কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে, নাম্বার সহকারে কিন্তু চলে আসবে। আমরা এখন ক্লিক করে দেব ওকেতে। ওকেতে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করব আমরা। অপেক্ষা করার পর দেখেন উপরে আমাদের SMS কিন্তু চলে এসেছে একটা। সেই SMSটা এখন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শো করতেছে আমাদের টোটাল। এই যে টোটাল নামে একটি অপশন আছে, কিন্তু দেখেন এই যে টোটাল নামে একটি অপশন আছে। টোটাল 7টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আমাদের প্রথম সিম যেটা, এটা হচ্ছে জিপি লেখা আছে গ্রামীণ সিম। গ্রামীণ সিমের নাম্বারটা কিন্তু লাস্ট 3টা সংখ্যা কিন্তু শো করতেছে। বাংলালিংকেরও কিন্তু লাস্ট 3টা সংখ্যা কিন্তু শো করতেছে। দেখেন এখন রবিতেও কিন্তু 2টা সিম রেজিস্ট্রেশন করা আছে, এটা কিন্তু আমরা দেখতে পাইতেছি। এবং মানে লাস্ট 3টা সংখ্যা কিন্তু আপনাদের মাঝে এখানে শো করবে, পুরো নাম্বারটা কিন্তু শো করবে না। টোটাল কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা কিন্তু চেক করে দেখে নিতে পারবেন। এখন আপনার নাম্বারগুলো আপনি মিলিয়ে দেখবেন যে কোনটা আপনি ব্যবহার করতেছেন, আর যেটা আপনি ব্যবহার করতেছেন না সেই সিমটিকে আপনারা কাস্টমার কেয়ারে কল দিয়ে কিন্তু আপনারা ডিঅ্যাক্টিভেটেড করে দিতে পারবেন। আপনারা এনআইডির তথ্য চাইতে পারে, আপনারা এনআইডির তথ্যগুলো দিয়ে দিবেন, তাইলে কিন্তু হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।